আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সেজদায় মাথা রেখে মাত্র 21 বার পড়ুন। সেজদা থেকে মাথা উঠানোর আগেই আপনার দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই দামি, খুবই কার্যকরী এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটা সম্পূর্ণভাবে কিভাবে করতে হবে, কখন, সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সেই আমলটি কখন কিভাবে করবেন সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন এবং যে কোনো নামাজের পরে, অর্থাৎ আপনি এই আমলটি করার আগে 4 রাকাত নফল একসাথে, নফল নামাজ তো 2 রাকাত করে পড়া উত্তম, কিন্তু এই আমলটি করার ক্ষেত্রে আপনি অবশ্যই 4 রাকাত নফল নামাজ একসাথে পড়বেন। 4 রাকাত নফল নামাজ একসাথে পড়বেন, পরে এরপরে আপনি এই আমলটি করবেন। প্রিয় দর্শক, অথবা আপনি যদি মনে করেন যে 4 রাকাত নামাজ পড়তে পারবেন না, যে কোনো ফরজ নামাজের পরে এই আমলটি করতে পারবেন। তবে 4 রাকাত নামাজ নফল নামাজ পড়ে আমলটি করতে পারলে সবচেয়ে ভালো। আপনি মনে করেন ইশারের নামাজের পরে, আপনি যে কোনো সময় করতে পারেন, মনে করেন ইশারের নামাজের পরে আপনি আমলটি করবেন, উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আপনি 4 রাকাত একসাথে নফল নামাজ আদায় করলেন। নফল নামাজ আদায় করার পরে আপনি 4 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নেবেন। সালাম ফিরানোর পরে এরপরে আপনি 3 বার ইস্তিগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপরে আপনি 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার যখন দুরূদ শরীফ পড়া শেষ হয়ে যাবে, এরপর আপনি একটা সিজদা দেবেন। সিজদার মধ্যে গিয়ে আপনি পড়বেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কতবার পড়বেন? 21 বার পড়বেন। এরপরে পড়ার পর আপনি কোন নিয়তে করতেছেন, কেন করতেছেন সেটা তো আপনার ভিতরে আছে। আপনি যেই নিয়ত করতেছেন, নিয়ত তো আগেই করেছেন যে আপনি এই নিয়ত করতেছেন, আপনি বালা মুসিবতের মধ্যে আছেন, আপনি সমস্যার মধ্যে আছেন, এই নিয়ত তো আপনি করতেছেন। আপনি অনেক জালেমের জুলুমের মধ্যে আছেন, আপনি যত ধরনের সমস্যা, যত ধরনের চাওয়া পাওয়া সব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, সেই নিয়তে তো আপনি এই আমলটি করবেন। সুতরাং সেজদা থেকে মাথা ওঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহায্যের জন্য হয়তো ফেরেশতা পাঠাতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, এটা খুবই কার্যকরী এবং উপকারী একটি আমল। এই আমলটি যদি আল্লাহর উপর পূর্ণ ইখলাস রেখে সঠিকভাবে যদি আমল করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। খুবই সহজ আমল। সুতরাং আপনি এভাবে যখন 21 বার পরে সেজদা থেকে উঠে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে সাহায্য করবে, অথবা ফেরেশতার মাধ্যমে গায়বীভাবে আপনাকে সাহায্য করবে। এরকমভাবে সাহায্য করবে যে আপনি বলতে পারবেন আল্লাহ তাআলা কীভাবে যে আপনাকে সাহায্য করতেছে। সুতরাং এই আমলটি অত্যন্ত কার্যকরী। আমলটি নিজে করতে পারেন, করে দেখুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, যেন সবাই ভিডিওটি দেখে আমল করতে পারে এবং নিজের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সবগুলো যেন আল্লাহর কাছ থেকে পূরণ করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।